উচ্চ শিক্ষিত আলেমদের সামনে তুমি বুক ফুলিয়ে বুক চিতিয়ে কথা বলবে, এ অধিকার তোমারে দেয়নি। আলেমদের সামনে মাথা নিচু করে সম্মান রেখে কথা বলতে হবে। তোমার ইলমের চারানাও দাম নাই পৃথিবীতে, আর আলেমদের কোরআনের ইলমের এমন দাম, এই কোরআন যাবে আলেমদের সাথে কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেমদের সামনে তুমি পৃথিবীতে যতই এডুকেটেড হও, যতই তুমি শিক্ষিত হও, কোরআনের আলেমের কাছে তোমার শিক্ষার কোনো মূল্য নেই। সব থেকে উচ্চ শিক্ষার যতগুলি লেভেল আছে, স্তর আছে, কোরআনের লেভেলটা সব থেকে উন্নীত। জোরে বলেন সুবহানাল্লাহ। এর ধারে কাছেও কোনো শিক্ষা আসতে পারবে না, কারণ যত শিক্ষা এসেছে সবগুলো কোরআন থেকে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবগুলো, যত বিজ্ঞান এসেছে, বৈজ্ঞানিক যত থিওরিরা বিজ্ঞানীরা পেশ করেছেন, সব বেশিরভাগ কোরআন থেকে ধার করা। সুবহানাল্লাহ। তো এই কোরআন এমন একটা গ্রন্থ আল্লাহ দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। মানুষ যদি কোরআন অনুযায়ী তার জীবনটা চালাতে পারে, মন গড়া জিন্দেগি না, আমার মন যা বলবে আমি তাই করব, কোরআন কি বললো দেখবো না, তুমি পথভ্রষ্ট আছো আর মৃত্যু পর্যন্ত থাকবে। মন চাহি জিন্দেগি যদি তুমি চালাও তো ফেরাউনের মতো মৃত্যু হবে তোমার। আর তুমি যদি নবীওয়ালা জিন্দেগি, নবীর আদর্শ, সাহাবীওয়ালা আদর্শ, তাবেঈনওয়ালা আদর্শ যদি তুমি তোমার ভিতরে আনতে পারো, ইহকালে মঙ্গল পরকালে মঙ্গল, যাতে করে পথভ্রষ্ট না হই, সে কারণে আল্লাহ আমাদের কাছে যুগে যুগে নবী পাঠিয়েছেন। নবী চলে গেছেন, ওলামাগণকে পাঠিয়েছেন, আর কোরআনের মতো গ্রন্থ দিয়ে পাঠিয়েছেন। কোরআন দিয়ে জীবনটা পরিচালনা করলে ইহকালে মঙ্গল পরকালে মঙ্গল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কোরআন, এই কোরআনের যে অনুসারী হবে, কোরআনটাকে যে মনে প্রাণে গ্রহণ করে নেবে, কোরআন তার জন্য হেদায়েতের রাস্তা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তার জন্য যথেষ্ট। আজ কোরআন অনুযায়ী জীবন চালালে আল্লাহ বলেন, ওকে সুসংবাদ দাও, ও যদি কোরআন অনুযায়ী জীবন চালায় তো বেঈমান হবে না, ও হবে এক নম্বরের ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরের ঈমানদার কোরআন দিয়ে জীবন চালালে, এর ঠিক বিপরীতটা নেন, কোরআন বাদ দিয়ে জীবন চালালে, তাহলে ঈমানদার থাকা যায় না বেঈমান হওয়া যায়? আপনারা বলেন। কোরআন বাদ দিয়ে জীবন চালাবেন, বেঈমান হবেন, আর কোরআন দিয়ে জীবন চালাবেন, ঈমানদার হবেন। সুবহানাল্লাহ। তো আমি আপনি ঈমানদার হয়ে কবরে যেতে চাই না বেঈমান হয়ে কবরে যেতে চাই? জি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে বলেন, বান্দা নিজেকে চেঞ্জ করে নাও, আদর্শকে চেঞ্জ করো। শয়তানি আদর্শ না, তাগুতের আদর্শ না, মন চাহি জিন্দেগি না। তুমি যা জীবনে সারা জীবন যা করেছ, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও। কবরের ভয় করো, আখিরাতের চিন্তা করো, জাহান্নামের চিন্তা করো বান্দা। আর চুরি ছেড়ে দাও। দুনিয়াটা বেলাল্লাপনা করার জায়গা না, দুনিয়াতে আনন্দ বিলাসিতার জায়গা না। এই দুনিয়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানদারের জন্য দুনিয়া হলো জেলখানা, আর কাফেরের জন্য দুনিয়া তো হলো জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মোমেনদের জন্য জেলখানা, কঠিন জায়গা। চিন্তা করে, জেলখানাতে ভালো খাবারের আশা করা যায়? যে জেলে গিয়েছি আমি বিরিয়ানি খাবো, পোলাও খাবো, ইলিশ মাছ খাবো, খাওয়াবে গো জেলে? হ্যাঁ, জেলের জিন্দেগি তো আলাদা। যে একবার গিয়েছে ও কানমোলা খেয়ে নিয়েছে, বাবা আর অপরাধ করব না।
জেলের জিন্দেগিটা অন্যরকম কষ্টের জিন্দেগি। তো আল্লাহ বলেন যারা ইমানদার হবে, পৃথিবীটা জেলখানা, এখানে ভালো খাবার আসা, এখানে বেলাল্লাপনা করবে, এখানে তুমি জিন্দেগিটা আনন্দের সাথে চালাবে, এ কারণে আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাই না। হ্যাঁ, যাদের ওকালে কষ্ট তাদের আল্লাহ একালে শান্তি দিয়েছেন। বেঈমান কাফেরদের জন্য একালে আল্লাহ কিছু শান্তি দেবেন, কিন্তু ওই কালে আর শান্তি পাওয়া যাবে না। আর আমাদের একালে একটু কষ্ট আল্লাহ দেবেন, কিন্তু এই কষ্টের বিনিময় ওকালে দেবেন। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাজিয়াতের ভিতরে, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ বলেন যদি দুনিয়ার জিন্দেগিটা তুমি তারজিহ দাও, পৃথিবীর জীবনটাকে যদি তুমি প্রাধান্য দাও, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমার জন্য অবিরাম কষ্টের জায়গা জাহান্নাম তৈরি করে রেখেছে। অবিরাম সেখানে তুমি থাকবে। আর যদি পৃথিবীর জিন্দেগিটাকে শেষ জিন্দেগি না মনে করো, এর পরেও আমাকে উঠতে হবে, আল্লাহ বলে শোনো, আমার ভয় যার ভিতরে থাকবে সে মন চাহি জিন্দেগি চালাবে না, প্রবৃত্তির দাসত্ব করবে না, প্রবৃত্তির অনুগত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ইমানদারকে বললে তোমরা ভয় করার মতো ভয় করো আমি আল্লাহ। আমাকে ইমানদারকে বলছেন আল্লাহ, এই ইমানদারগণ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় কর, ভয় করার মতো কর। তো ইমানদার আবার কেমন ভয় করে? তার মানে বুঝে নিতে হয় যে ইমানদারকে ভয় করার কথা বলা হচ্ছে, মানে আমাদেরকে আরো কত ভয় করতে হবে। ইমানদার হওয়ার পরেও আল্লাহকে এমন ভয় করতে হবে তার দ্বারাই যেন কোনো ভুল না হয়ে যায়। তারপরে ইমানদার যদি কোনো ভুল করে ফেলে, সাথে সাথে তার অন্তরটা কেঁদে ওঠে ভুল করার পর, যে আল্লাহ এটা অপরাধ করে ফেলেছি, মাবুদ গো আমার অজান্তে ভুল হয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর নবীর সাহাবীগণ আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঈমান আছে না নাই বুঝবো কেমন করে? কোন মানুষের ঈমান আছে না নাই বুঝবে কেমন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শুনে নাও, অপরাধ করার পর, অপরাধ বোধ যখন কোনো মানুষের ভিতরে আসে, অপরাধ করার পর যখন তার আত্মসমর্পণ করার জন্য যখন অন্তরটা কেঁদে ওঠে, মনে করে নিও ওই অন্তরটা ঈমানে ভরপুর। অপরাধ করার পর যখন ভয় আসবে, আহা আমার তো এটা ভুল হয়ে গেছে, আমি এটা জেনে করি আর না জেনে করি, ইচ্ছাকৃত করি আর অনিচ্ছাকৃত করি, অপরাধ করার পর যখন আমার মনেটা বলবে যে আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও, আল্লাহ বলেন এইটা মনে আসার নামই হলো ওর ঈমান আছে। সুবহানাল্লাহ। আর অপরাধ করার পর, জেনা করার পর, 2 নম্বরী করার পর, মদ পান করার পর, বিয়ার পান করার পর, নেশাদার দ্রব্য খাওয়ার পর যদি মনে এইটুকু অনুভূতি না আসে যে আমি গুনাহ করে ফেলেছি, তুমি মনে করে নিও তোমার ভিতরের ঈমান নামক দৌলত নাই। গুনাহ করার পর যদি তো অন্তরটা না কাঁদে, তওবার জন্য যদি অন্তরটা, হৃদয়টা যদি না কাঁদে, তো তুমি আর ঈমানদার নেই, এটা তুমি ঠিক করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলেন, বান্দারে আদর্শ কোন পৃথিবীর মানুষের না, আদর্শবান যদি হতে চাও, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে জীবনটা আদর্শিত করো, বাস্তবায়ন করো। পৃথিবীর মানুষে তুলেন না, কবি সুভাষচন্দ্র বসুর না, মহাত্মা গান্ধীজির না, আর আপনার কিনা স্বামী বিবেকানন্দের না,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের না, রাজা রামমোহন রায়ের না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের না, কবি নজরুলের না, এদের না, স্যার আইজাক নিউটনের না। এদের আদর্শের ভিতরে ভুলও আছে, ঠিকও আছে। এমন একজন মানুষের আদর্শের কথা ফলো করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো ভুল নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদের জন্য নবীর আদর্শের ভিতরে তোমাদের আদর্শ নিহিত করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি আদর্শবান হতে চাও তাহলে নবীর আদর্শকে ফলো করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে তার প্রভুর মোলাকাত আশা করে, যে কিয়ামতের দিন আল্লাহর দেখা পাবো। আল্লাহ কি সবাইকে দেখা দেবে বাবাজি? ঈমানদারকে আল্লাহ কিয়ামতের দিন দেখা দেবে, বেঈমানদের না। ঈমানদার জান্নাতীদেরকে আল্লাহ আল্লাহর রূপ দেখাবেন, রূপের তাজাল্লি দেখাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমাকে যদি পেতে চাও, আমার মোলাকাত যদি পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে হবে। নামাজ ছাড়লে হবে না, পিতামাতাকে কষ্ট দিলে হবে না, ওলামাদেরকে অপমান করলে হবে না, ইমাম সাহেবকে ছোট বড় কথা বললে হবে না। সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে, গরিবের পাশে দাঁড়াতে হবে, বিধবার পাশে দাঁড়াতে হবে, অনাথের পাশে দাঁড়াতে হবে, অসহায় নিপীড়িত নির্যাতিত তাদের পাশে দাঁড়াতে হবে। এইগুলো হলো সৎ আমল, নেক আমল। রোজা রাখতে হবে, আর আপনার কিনা যাকাত দিতে হবে, আর যতগুলো আছে কলমাকে বিশ্বাস করতে হবে আল্লাহ এক এবং রসুল, আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। আখেরাতে বিশ্বাস করতে হবে, হজের মতো পয়সা থাকলে হজ করতে হবে। এইগুলো বিশ্বাসের প্রতি, এই কাজগুলো করলে আমালে সলে হয়, নেক আমল হয়। শুধু নামাজ পড়ে পড়ে কপাল কালো করব, শুধু নামাজটা সৎ কাজ না, আরো অনেকগুলি সৎ কাজ আছে। ও মুসলমান বাবাজি, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যদি পেতে চাও, আমার মোলাকাত যদি পেতে চাও, ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করো, ভালো কাজ করো। আর দ্বিতীয় নম্বর, ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমি আল্লাহ আমার সাথে দ্বিতীয় কাউকে শিরিক করবে না। শিরিক যদি করেন, নামাজ পড়লে কোনো লাভ হবে? জোরে বলেন না। শিরিককারী দেয়া আল্লাহর সাথে শিরিক করছে আর নামাজও পড়ছে, কোনো সওয়াব হবে? আল্লাহর সাথে শিরিক করছে, আব্বা মায়ের খেদমতও করছে, কোনো সওয়াব হবে? শিরিক এত বড় গুনাহ, এত বড় গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আমার সাথে শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। শিরকের গুনাহ করলে তওবা ছাড়া মাফ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। পীরের দরবারে গিয়ে বলবেন, পীর সাহেব আমাকে দেন না। আপনি ওসিলা দিতে পারেন, ওটা আলাদা কথা। নবীদের ওসিলা দেওয়া যায়, ভালো মানুষের ওসিলা দিয়ে দোয়া করা যায়, কিন্তু আপনি সরাসরি চাইবেন, সরাসরি কোনো নবীর কাছেও চাওয়া যাবে না। কারণ নবীরও মালিক যেই আল্লাহ, আমাদেরও মালিক সেই আল্লাহ। নবী যার কাছে চেয়েছেন আমরাও তার কাছে চাইব। সুবহানাল্লাহ। এজন্য কোনো মানুষকে আপনি ডাইরেক্ট চাইতে পারবেন না, ওসিলা দিয়ে চাইবেন। শিরিক করবেন না। কেউ যদি মেডিসিন খায়, ঔষধ খায়, যদি বলে ডাক্তারবাবু ছিল বলে আমি বেঁচেছি, ও শিরিক হলো। ঔষধ খাচ্ছে, খুব ভালো ঔষধ দিয়েছে, আমি 3 দিনে সুস্থ হয়ে গেছি, শিরিক হয়ে গেল। তুমি বলতে পারো যে ডাক্তারবাবু যে মেডিসিনগুলো সাজেস্ট করেছেন, যে মেডিসিনগুলো আমার জন্য দিয়েছেন, ওইটা খাওয়ার ফলে আল্লাহ তাআলা মেডিসিনের ওসিলা করে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। তাহলে তো আর শিরিক হলো না, তাহলে তো আর শিরিক হলো না।
ছোট্ট ছোট্ট আমলের ভিতরে যদি শিরিক ঢুকে যায় সব শেষ। আল্লাহ তাআলা বলেন, শোনো, যদি শিরিক করো, যে আমলে শিরিক থাকবে লা ইয়াহবাতান্না আমালুক, ওই আমলটা শেষ হয়ে যায়, ওই আমল নষ্ট হয়ে যায়। আল্লাহর সাথে শিরিক করব না ইনশাআল্লাহ। পড়ে ডাইরেক্ট বাচ্চা হয় না, ডাক্তার দেখাচ্ছেন, আল্লাহর কাছে ডাইরেক্ট চান, আল্লাহ তুমি তো সন্তান দেওয়ার মালিক, তুমি আল্লাহ দাও, বাস। ডাক্তার দেখান, ওটা সুন্নত, চাইবেন আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন, বাচ্চার বাপ হওয়ার সময় আর তার নাই, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন, সুবহানাল্লাহ। প্রথম সন্তান দিলেন ৮৬ বছর বয়সে, যার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাম। যেই ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ওয়াজ আমরা শুনে থাকি বকরা ঈদের আগে আগে। আর দ্বিতীয় সন্তান ৯৬ বছর বয়স আল্লাহ দিয়েছিলেন, যার নাম ছিল ইসহাক আলাইহিস সালাম। বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিয়ে বুঝিয়ে দিলেন, আমি আল্লাহ সব পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সন্তান হয় না বলে আমরা যে কত মানত করি, কত পীরের দরবারে, আল্লাহ ছাড়া কেউ জানে না, কত মানত করছে, অথচ নামাজ পড়ে না। আল্লাহ বলে, বান্দা আমার কাছে চেয়ে তো দেখ আমি আল্লাহ দিই কিনা। রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ে একটা মা চাইলো না, একটা বাপ চাইলো না, একটা পুরুষ চাইলো না যে আল্লাহ আমি ৫-৭ বছর 10 বছর বিয়ে করলাম, বাচ্চা হয় না, অল রিপোর্ট আমার ওকে, ডাক্তারবাবু গাইনোকোলজিস্ট বলছেন সব রিপোর্ট ওকে, তারপরেও তারা বলছে ট্রাই অ্যান্ড ট্রাই, বারংবার ট্রাই করো, একদিন বাচ্চা হবে যদি উপরওয়ালা চায়। ডাক্তাররা বলে, উই আর ডক্টর টিটস, অলমাইটি আল্লাহ কিওরস, অলমাইটি গড ক্রিওরস, সো প্রে টু অলমাইটি আল্লাহ। ডাক্তার বলে, আমরা শুধু ট্রিটমেন্ট দিতে পারি, সারাবার দায়িত্ব আমাদের নাই, ওটা উপরওয়ালা। সুবহানাল্লাহ। পড়ে ডাক্তার, এই দুটো একটু ভাঙেন তো। ডাক মানে ডাকো, ডাক মানে কি? আরে ডাকা, আপনাদের আসামে ডাকা বলে তো, কাউকে ডাকবেন তো ডাক মানে ডাকো, তার মানে কাকে? ডাক তার, কাকে ডাকতে হবে? আল্লাহকে। আপনি কাকে ডাকছেন? তিনিই তো সব থেকে বড় ডাক্তার। তিনি মানুষের কাছে থাকেন, দূরে থাকেন না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোমার ভিতরে আছি, তোমার নফসে আছি, তুমি দেখতে পাও না। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর দৃষ্টি সারা পৃথিবী আসমান জুড়ে ঘিরে আছে। আল্লাহর দৃষ্টির বাইরে কেউ নেই, আল্লাহর ইলমের বাইরে কেউ নেই। গাছের একটা পাতাও খসে পড়ে না আল্লাহর ইলমের বাইরে। গাছের যে একটা পাতা শুকিয়ে গেছে পড়ে, সেটাও আমার আল্লাহ জানে না? জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। রাব্বুল আলামিন বলেন, গাছের একটা পাতাও খসে পড়ে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইলমের বাইরে। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি, আর জমিনের ভিতরে, অন্ধকারের ভিতরে খাদ্য শস্য যেটাও থাকে, আমি আল্লাহ তাও আমার ইলমের ভিতরে। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ জানে। গুহার ভিতরে একটা পিঁপড়ে যদি পাথরের উপরে হেঁটে বেড়ায়, তার পায়ের আওয়াজও আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান। জোরে বলেন সুবহানাল্লাহ। তার শ্রবণ শক্তি এত প্রখর। ইন্নাল্লাহা সামিউম বাসীর, তিনি এমন দৃষ্টি শক্তি প্রখর, এমন শ্রবণ শক্তি প্রখর, যিনি আল্লাহ তাআলা সারা পৃথিবীর সবকিছু দেখতে পান। এবং গুহার ভিতরে পাথরের উপরে যদি পিপিলিকা হেঁটে বেড়ায়, তার পায়ের আওয়াজও আমার আল্লাহ শুনতে পান। সুবহানাল্লাহ। শুধু পায়ের আওয়াজ না, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে যে পরিকল্পনা করি, যেটা ভাবি, সেটাও আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে বলবো আল্লাহর সাথে শিরিক করবেন না। যা দরকার আল্লাহর কাছে চাইবেন। আমাদের এই ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি, বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর কাছে দোয়া করছেন। একটা ভিখারি এসেছেন,
ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহির কাছে ভিক্ষা চাইতে। কিন্তু উনি এসে দেখলেন ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি তিনি এমন করে আল্লাহর কাছে দুটো হাত পেতে পেতে দোয়া চায়। ভিখারি দূর থেকে এসে দেখে কিছু চাইতে এসেছিল, কিন্তু না চেয়ে ফিরে যাচ্ছেন। বাদশাহ ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি তিনি দোয়া শেষ করে বললেন, এ ভাই দাঁড়াও। দাঁড় করিয়ে দিয়ে বললেন, কি কারণে এসেছিলে? কিছুই না বলে কেন চলে যাও? ওই মানুষটা তখন বলছে, আমি যে কারণে এসেছিলাম আমার উত্তর আমি পেয়ে গেছি। কেন? বলে, আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে, আমি বড় অভাবী, অভাবগ্রস্ত মানুষ, আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে। আমি এসে যে দৃশ্য দেখলাম, আপনার কাছে কি চাইবো, আপনি তো কার কাছে যেন হাত তুলে চাইছেন। সুবহানাল্লাহ। বলে, আপনার কাছে কি চাইবো, আপনি তো কার কাছে চাইছেন? তো আপনি কিসের বাদশা? আপনি তো কার কাছে চাইছেন? তো আমার থেকে তো আপনি বড় অভাবী না, অভাব হলে আপনি কেন চান? ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি যার নামে অনেক মিথ্যা ইতিহাস লেখা হলো, গোলাম আহমদ মর্তুজা সাহেবের লেখা, আমাদের পশ্চিমবঙ্গ বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারি মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। ইতিহাসের উপরে বহু গ্রন্থ তিনি লিখলেন, তিনি সেখানে প্রমাণ করে দিয়েছেন ঔরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি মানুষ ছিলেন। নিজের হাতে টুপি সেলাই করতেন আর ওই টুপি বিক্রি করে সংসার চালাতেন। কোষাগার হতে একটা 8 টাকাও পর্যন্ত তিনি নিতেন না। একটা বাদশাহ, অখণ্ড ভারতের বাদশাহ। চিন্তা করেন, সরকারি 1 টাকা তিনি নেননি, মানে আপনার পরিবারের জন্য। নিজের হাতে টুপি বানাতেন, টুপি বানিয়ে বিক্রি করে সংসার চালাতেন। এমনকি ইতিহাসে লেখা আছে, মৃত্যুর আগে তিনি বলে গেছেন, আমার যে কাফনটা পরাবে, আমি এই টুপি বিক্রি করে কিছু টাকা রেখে গেছি, এই টাকাতে কাফন কিনে পরাবে। সরকারি মানুষের টাকা নিয়ে, ভারতের মানুষের টাকা নিয়ে আমার কাফন পরাবে না। সুবহানাল্লাহ। কত বড় ইমানদার নেতা। এইবার বলল, ও বাদশাহ, আপনি যেই আল্লাহর কাছে হাত পেতেছেন, সেই আল্লাহ যদি আপনার অভাব দূর করতে পারে, আমি ফকির, আমি মিসকিন, আমি অভাবী, আমারও তো সেই আল্লাহ, তিনি আল্লাহ কি আমার অভাব দূর করতে পারে না? দরকার নাই গো বাদশাহ, আমার যা প্রয়োজন, নবী বলেছেন জুতার ফিতা যদি ছিঁড়ে যায় তারপরেও তুমি আল্লাহর কাছে চাইতে লজ্জিত হবে না। এ বাদশাহ, আমি আসল ঠিকানা পেয়ে গেছি আল্লাহ। আজ থেকে আমার যা প্রয়োজন, আমি মানুষের কাছে হাত পাতবো না, আমি মানুষের রবের কাছে হাত পাতব। সুবহানাল্লাহ। চাইবেন আল্লাহর কাছে, যা প্রয়োজন আছে সবগুলি চাইবেন আল্লাহর কাছে, সব চাইবেন আল্লাহর কাছে। ভাইরা আমার, বাদশাহ আল্লাহর কাছে, আল্লাহর যে সকল ক্ষমতা, এতে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহ একা পারে না সবকিছু? কি বলেন আপনারা? যে হুজুর, অন্যান্য ধর্ম অবলম্বনকারীদের 33 কোটি দেবতা, আমাদের তো এক আল্লাহ, আমাদের এক আল্লাহ পারবে? নাউজুবিল্লাহ। এমনটি মনে করেন নাকি? এমনটা আপনাদের মনে হয় নাকি যে একজন আল্লাহ পারবে না? আল্লাহ বলেন, শোন, তোরা একা হলে দুর্বল, আমি একা হলে সবল। সুবহানাল্লাহ পড়ে। আমরা একা হলে দুর্বল না সবল? মনে করেন অনেক জমি জায়গা আছে, দোকানঘাট আছে, কোটিপতি আমি, আমার বেটা নেই, ফ্যামিলিতে কেউ নেই, বাপ নেই, মা নেই, পরিবারে কেউ নেই। গ্রামের যারা বিত্তবান মানুষ, ক্ষমতাধর মানুষ, আমার উপরে টার্গেট থাকবে না? থাকবে না? আমার তো কেউ নাই, কিন্তু জমি জায়গা টাকা পয়সা অনেক, আমার উপরে অনেকের টার্গেট থাকবে, কারণ আমি একা। আমাকে কেউ মারলেও আমার পক্ষে প্রতিবাদ করার মতো ক্ষমতা কারণ নেই, পাশে কাউকে পাবো না। তো আমরা একা থাকলে দুর্বল, আর আমার আল্লাহ একা থেকেই সবল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ,
আমার ছেলে মেয়ে নাই, মা বাবাও নাই, আমি বড় একা। কিন্তু বান্দা তুমি একা দুর্বল, আমিও একা, কিন্তু আমি দুর্বল না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি এমন একা আমার ধারে কাছে কেউ যেতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একাই যথেষ্ট। দেশের প্রধানমন্ত্রী কজন বাবা? আরে সাউন্ড আর কি হলো? যেটা ছিল ঠিক ছিল তো ভাই। কি হচ্ছে? কিচ্ছু করতে হবে না, বাইরের লোক শুনতে হবে না, যারা বসে আছে এরা শুনবে। ওরা ঘরে দরজা দিয়ে আর লেপের ভিতরে ঢুকে শুনবে। এনারা কষ্ট করে এসেছে, সব মাইকগুলো বন্ধ করে দেন বাইরে, শুধু বক্সের আওয়াজগুলো। ভাই দেশের প্রধানমন্ত্রী কজন? হ্যাঁ আচ্ছা, দুজন যদি প্রধানমন্ত্রী হতো কি হতো? ঝামেলা হতো না? এক মন্ত্রী বলতো রাস্তা বানিয়ে দেবো, আর এক মন্ত্রী, আরেক সরকার বলতেন না ওই এলাকায় ভোট কেউ দেয় না আমারে, আমি রাস্তা দেব না। বলতো না? বলতো না? বলে তাহলে আমার আল্লাহ এক বলে অনেকের কষ্ট। তো দেশের প্রধানমন্ত্রীও তো একজন, এক প্রধানমন্ত্রীতে দেশ সচল ভাবে চলতে পারে। আপনার আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী কজন? দুজন হলে লড়াই হবে, হবে না? হবে না? একটা গাড়ির স্টিয়ারিং কটা থাকে বলেন? একটা। যদি ডান দিকে একটা বাঁ দিকে একটা স্টিয়ারিং আর একই সময়ে দুটো ড্রাইভারকে বসানো হয়, তো গাড়িতে যেই যাত্রী উঠবে ও গাড়ি ওঠার দোয়া পড়ে উঠবে না কলেমা পড়ে উঠবে? আপনারা বলেন, কি বলেন বাবাজি? গাড়িতে যখন আমি আপনি উঠবো আর দুটো ড্রাইভার দুদিকে একসাথে থাকবে, তখন কলেমা পড়ে উঠবো, দোয়া ইউনুস পড়বো, না গাড়ি ওঠার দোয়া পড়বো? ও জানে উঠলেই মিনহা খলাকনাকুম হয়ে যাবে। সুতরাং এক প্রধানমন্ত্রীতে দেশ চলতে পারে সচল, এক মুখ্যমন্ত্রীতে রাজ্য চলতে পারে সচল, এক ড্রাইভারে গাড়ি চলতে পারে সচল, এক স্বামীর পরিচয় এক স্ত্রীর সম্মান থাকে বর্তমান, এক বাবার পরিচয়ে সন্তানের সম্মান থাকে বর্তমান। তাহলে এক আল্লাহ কেন চলতে পারে না? সব জায়গায় একে চলে, আমার আল্লাহ কেন একে হয় না? আল্লাহ যদি একে না হবে, বিশ্ব তবে কেমন রবে? দুজন যদি আল্লাহ হন, দুয়ের মাঝে চলবে রন। কড় 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 কড়াত করে ভাঙবে আকাশ ভীষণ জোরে, জাতি সব যাবে মরে। আল্লাহ এক, সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলেন তোমাদের প্রভু হলেন একজন, দ্বিতীয় জন না। একম ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। ঈশ্বর যিনি হবেন, আল্লাহ যিনি হবেন, প্রতিপালক যিনি হবেন, তিনি একজন হবেন। তিনি কজন হবেন বলেন? একমে বা দ্বিতীয়। একটা বইয়ের নাম, আল্লাহ হলেন একজন। যা দেবী সর্বভূতে সর্বরূপে নমস্তুতে ওং নমস্তস্যৈ নমো নমঃ। আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ইল্লাল্লাহি ইল্লাল্লাহ। লা ইলাহা হারতি পাপম ওয়া লা ইলাহা পরম পদম। জন্ম বৈকুণ্ঠ পরণ বিনুতিত জপে নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ পড়ে। তারাই বলছে আল্লাহ যে হবে, আল্লাহ শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরমং পূর্ণং। আল্লাহ হলেন শ্রেষ্ঠ, আল্লাহ হলেন পরম পরম করুণাময়, আল্লাহ হলেন শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই বলছে লা ইলাহা হারতি পাপম। লা ইলাহা যদি পড়ে নেয়, সারা জীবনের পাপগুলো ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ালা ইলাহা পরম পদম। আর ইল্লাল্লাহ যদি পড়ে নেয়, আল্লাহ তাকে কখনো অপমান করবেন না, আল্লাহ তাকে পরম সম্মানে ভূষিত করবেন। জন্ম বৈকুণ্ঠ পরণ বিনুতিত জপে নাম মুহাম্মদম। আর মারা যাবার পর যদি স্বর্গীয়বাসী হতে চাও, হেভেনে যদি যেতে চাও, জান্নাতে যেতে চাও, তাদেরই ধর্মগ্রন্থ বলছে পৃথিবীর অন্য কোনো মানুষের নাম জপ করলে হবে না, জপ
জপে নাম মোহাম্মদম, মোহাম্মদের দরুদের মালা যদি জপ করতে পারো, মরার পরে জাহান্নামে নরকে যেতে লাগবে না, সোজা মরবে আর আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এমন নবী, দরুদ পড়ুন, নবীর শাফাত পাবেন, জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছে। আল্লাহ এক, তাদের ধর্মগ্রন্থে বলা আছে। ভাইরা আমার, এবার বলি আল্লাহ এক, ক্ষমতা কত শোনেন। আল্লাহ হলেন একজন, আল্লাহর ক্ষমতা অনেক। হযরতে মারিয়াম আলাইহিস সালামের আম্মা নামটা হলো হান্না। হান্না বয়স হয়ে গেছে, বাচ্চা আসে না, আল্লাহর কাছে মানত করছে, আল্লাহ ও আল্লাহ, একটা যদি তুমি সন্তান দাও, তোমার রাস্তায় মানত করলাম। আজ ইহুদিরা প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা কেড়ে নিয়ে জবরদখল করে আছে। এই মসজিদুল আকসার জন্য তখন এই মসজিদের ইমাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের আম্মা হান্না, তিনি আল্লাহর কাছে মানত করলেন, আল্লাহ একটা যদি সন্তান দাও, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার খাদেম বানাবো। সুবহানাল্লাহ পড়েন। আমাদের বাচ্চা না হলে আমরা কত শিরিক করি, জোড়া খাসি দেবো, জোড়া গরু দেবো, পীরের দরবারে কি বলে চাদর চড়াবো, ফুল চড়াবো, কত মানত, শিরকের মানত। আমি বলি ভাই, আমার নবীজির থেকে তো বড় সম্মানীয় পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো মানুষ নাই। আল্লাহর কোরআন বলছে যারা ইমানদার হবে, আলা সুরুরিম মাসফুফা, তারা রেশমের কাপড় গায়ে দিয়ে, রেশমের পালঙে হেলান দিয়ে শুয়ে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। রেশমের চাদর তাদের গায়ে থাকবে। আচ্ছা, যারা পীর ওলি, হাক্কানি ওলি পীর, তারা ইমানদার না ইমানদার নয়? একটু জোরে বলেন সবাই। তারা ইমানদার। আচ্ছা, ইমানদারের ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন তারা রেশমের চাদর গায়ে দিয়ে থাকবে। তাহলে যদি হাক্কানি পীর হন, তিনি ইমানদার, কবরে চলে গেছেন, রেশমের কাপড়ে মুড়ে তিনি আছেন। আপনি দুনিয়ার একটা 2000 টাকার চাদর আপনার পীর, আপনার অলির কবরে দিলেন, অথচ আপনার পীর, আপনার অলি জান্নাতের রেশমের চাদর মুড়ে দিয়ে গায়ে দিয়ে আছে। যে মানুষ জান্নাতি চাদর গায়ে দেয়, তার দুনিয়ার চাদর আর ভালো লাগবে? জোরে বলেন। যে মানুষ জান্নাতি চাদর গায়ে দিয়ে থাকে, তার দুনিয়ার চাদর আর ভালো লাগবে? তো ওই চাদরটির টাকাটা একজন মৃত মানুষের কবরে না দিয়ে, আপনার পাশের বাড়িতে যে গরিব বিধবা, স্বামী মারা গেছে, বাচ্চাটা লেখাপড়া করাবার মতো তার পয়সা নাই, খরচ ওঠাতে পারে না, আপনি ওই টাকাটা তারে দিলে তার উপকার হতো না? হতো না? এখানে আল্লাহ বেশি খুশি হতেন। আপনি ফুল কিনে নিয়ে পীরের দরবারে দিচ্ছেন, আরে যিনি আল্লাহর ওলি হবেন তিনি জান্নাতের ফুলের বাগিচায় থাকবেন, আপনার দুনিয়ার পচা ফুল তার আর লাগবে না। কেন এভাবে চিন্তা করি না আমরা? আল্লাহ দেওয়ার মালিক। আপনাদেরই এই আসামে গত বৎসরের আগের বৎসর মরিগাঁও মায়াং বলে একটা জায়গায় প্রোগ্রাম করছিলাম। সকালবেলা ফজরের পরে ওই মাদ্রাসার যিনি মোহতামিম ছিলেন বললেন, হুজুর আমাদের এলাকায় 33টা পীর আছে। কটা পীর? একটা না দুটো না, 33টা পীর। বলে একটা পীর হুজুর নামাজ পড়ে না। তাদের কিছু মুরিদও আছে। ওঠাউঠি করবেন না বাবাজি, একটু বসেন, খুব এমার্জেন্সি না হলে উঠবেন না। 33টা পীর। তো আমি 2-1টা দেখলাম ঘরের দরজার সামনে বিশাল ফুলের মালা, বিশাল আপনার সব খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ ছবি নিয়ে, তাতে ফুল টুল এটা ওটা অনেক কিছু দেওয়া। তা আমি বললাম নামাজ পড়ে না কেন? বলল কোরআনে নামাজ আল্লাহ নিষেধ করেছেন। আমি সে কি? বললো হ্যাঁ, তারা কোরআন খুলে তাদের মুরিদদের দেখাচ্ছে। আমি বললাম কোথায় আছে নামাজ পড়তে নিষেধ করেছেন? বললো কেন? সূরা বানী ইসরাঈলে আল্লাহ তাআলা 15 নম্বর পারায় বলেছেন। আপনি একটু কোন দলিল তারা দেয়? বলে তারা বলছে ওয়ালা তাকরাবুস সালাত। নামাজ পড়া তো দূরের কথা, আল্লাহ বলেছেন নামাজের কাছেও যাবে না। কথা সত্য। এই আয়াতের অর্থই এটা যে নামাজ কাছে যাবি না, কিন্তু পরেরটা গোপন করে দিয়েছে।
কখন কাছে যাবে না? ওয়া আনতুম সুকারা, যখন নেশা করে থাকবে। তখন মদ হারাম হয়নি, মদ হারাম হওয়ার আগের আয়াত এটা। 3টে আয়াতের মাধ্যমে মদ হারাম করা হয়েছে। যখন মদ খেয়ে থাকবে, যখন মদ জায়েজ ছিল, সেই সময় আল্লাহ বলেছেন মদ্যপ অবস্থায় নামাজের পড়া তো দূরের কথা, নামাজের কাছে যাবে না। ওরা পরের আয়াতটাকে গোপন করে আগের আয়াত দিয়ে দলিল দেয় যে নামাজের কাছে যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। কি আশ্চর্য কথা! বলো শুধু সেবা করলে, গা হাত পা টিপে দিলে আর হাদিয়া দিলে জান্নাত কনফার্ম। জান্নাত ওর মামার বাড়িতে, আল্লাহ ওকে জান্নাতের ভিসা দেওয়ার দায়িত্ব দিয়েছে। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও গেছো বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও গেছো বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নামাজের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, গোপে মুখ ঢেকেছে। এত বড় বড় গোপ, ওর গোপে মুখটুক সব ঢেকে গেছে। গোপে মুখ ঢেকেছে, গোপে মুখ ঢেকেছে, চেনা যায় না কি কারবার। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও গেছো বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। নারায়ে তাকবীর। আসামের মানুষ এই জন্য তো মরছে। আল্লাহু আকবারের ধ্বনি বলছি, আর কোনো আওয়াজ নাই। 45% মুসলিম নিজের দাবিগুলো তো সরকারের কাছ থেকে আদায় করতে পারেন না, ঐক্যবদ্ধ নেই। এটা আওয়াজ দেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার জন ভাইরা আরো আওয়াজ, নারায়ে তাকবীর। সকল ক্ষমতা কার? সন্তান দান করেন কে? সন্তান দান করেন না কে? দেনও তিনি, আর অনেকের দেনও না, সেটাও তিনি। এই জন্য আল্লাহর বিরুদ্ধে কোনো ক্লেম করা যাবে না। ভাইরা আমার মা বোনদেরকে বলি, বহু বছর বিয়ে হয়েছে, এখনো বাচ্চা হয় নাই। তুমি কত মানত করেছো, কত শিরিক করেছো, নামাজ পড়লে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে উদুনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমার কাছে চা, আমার ভান্ডারে এমন কোনো জিনিসের অভাব নাই যে আমি তোরে দিতে পারবো না। বান্দা আমার কাছে চা, আমি আল্লাহ তোর চাহিদা মেটাবো। আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, ও রাসূল, আমার বান্দা যখন আপনার কাছে আমি আল্লাহ আমার ব্যাপারে জানতে চাই, প্রশ্ন করে যে আমি আল্লাহ কোথায়, আপনি ঘোষণা দিয়ে দেন আমি আল্লাহ দূরে না। ইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, নবী আপনি বলে দেন, যখন কোন দোয়াকারী আমি আল্লাহ আমাকে যখন ডাকে, আমার কাছে দোয়া চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিই, তার ডাকটা আমি আল্লাহ শুনে নিই। সন্তান হয় না, ছেলেটা বড় অসুস্থ আছে, মায়ের ক্যান্সার হয়েছে, বাবার ক্যান্সার হয়েছে, ছেলের বড় রোগ হয়েছে, প্রতি মাসে প্রতি 6 মাসে ছেলের শরীরে ব্লাড দিতে হয়। এ ভাই, থ্যালাসেমিয়া রোগ হয়েছে, বড় বড় রোগ হয়েছে, ব্লাড থাকে না। বোন মারো টেস্ট করে দেখা গেল ব্লাড তৈরি হয় না, মগজ তৈরি হয় না। ভাই গো আমার, কত ডাক্তার দেখালাম, কত মায়েরা ডাক্তারের পা ধরে কান্না করে, ডাক্তার আপনার কাছে ভেলোরে এসেছি, আমাদের ওইখানে সব ডাক্তার রেফার করে দিয়েছে, সব ডাক্তার লিখে দিয়েছে ভেলোরে দেখাবার কথা। ও ডাক্তার বাবু, দুটো পা জড়িয়ে ধরে বলি, আমার ছেলে বড় অসুস্থ, আমার ছেলের বাঁচার ব্যবস্থা করে দিই।
ডাক্তারের পা ধরে না কেঁদে ওই মা যদি আল্লাহর কাছে কাঁদতো, রাত্রেবেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যদি রোনাজারি করত, নবীজি বলেন চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেয়। ওরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বিপদে পড়ো হে তখন আমাকে ডাকো, আর বিপদ উদ্ধার হয়ে গেলে আমি আল্লাহ আমারে ভুলে যাও। বিপদের সময় মানুষ ডাকে, যখন ডাক্তার বলে আমাদের আর কিচ্ছু করার নাই, পেশেন্ট বাড়ি নিয়ে চলে যাও, যা খেতে চায় খাইয়ে দাও, যে কদিন থাকে থাকবে, প্রে টু অলমাইটি গড, প্রে টু অলমাইটি আল্লাহ, অলমাইটি গড কিওরস, আমরা শুধু ট্রিটমেন্ট করি, উপরওয়ালা সারাই, বাড়িতে নিয়ে চলে যাও। যখন দেখে ডাক্তার যখন হাত ছেড়ে দিয়েছে, তখন এইবার মাদ্রাসায় জাকাত, ফিতরা, সাদকা কোন মসজিদ হয় না খোঁজ করছে, তখন খুঁজে খুঁজে দান করছে। এতদিন দান করার কথা বলে বলে দান করেনি। কথা ঠিক বলছি না ভুল বলে? বাচ্চাকে বাঁচাতে হবে, যে বিবিটা অসুস্থ বাঁচাতে হবে, যে মাটা অসুস্থ বাঁচাতে হবে, এতদিন ওর খেয়াল ছিল না, জীবনে নামাজ পড়েনি। যখনই ডাক্তার বলেছেন ওপরওয়ালাকে ডাকো, তিনি যদি চান সারাবেন, আর আমরা কিছু করতে পারি না। এখন ওর বড় দিমাগ খুলে গেছে, আল্লাহকে ডাকতে শুরু করেছে। যে ছেলেটা কোনোদিন নামাজ পড়তো না, ফজরের আজানের আগে মসজিদে হাজির। ও ছেলের ক্যান্সার হয়েছে, যে ওর ঘুম নাই, ফজরের আজান ওয়াক্ত কটা হয়, ও তো জীবনে নামাজ পড়েনি। ওই মাঝে মাঝে জুমার নামাজ পড়ে, সাপ্তাহিক নামাজি। কেউ আছে বাৎসরিক নামাজি, মানে শুধু ঈদের নামাজ পড়ে। কেউ সাপ্তাহিক মানে জুমার নামাজ পড়ে। কেউ দৈনন্দিন মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো ও তো বাৎসরিক নামাজি, বছরে 2টো নামাজ পড়ে। এখন কটায় ওয়াক্ত আসে সেটাও তো জানে না। আজান হয়নি তার আগে মসজিদ ঠান্ডার সময় কাঁপছে আর আল্লাহর কাছে দোয়া করছে, বিপদে আল্লাহকে ডাকে। মুয়াজ্জিন সাহেব এসে বলে, আল্লাহর ওলি কোথায় ছিল এতদিন? এরা কি হয়েছে? এখন তো ওয়াক্ত হয়নি, আজান হবে 45 মিনিট পরে নামাজ হবে। ও বলে যা হয় হোক, এখন আল্লাহ ছাড়া কেউ নাই। আর ওর মনে শান্তি নাই, ঘুমেও শান্তি নাই, খানাও শান্তি নাই, দাঁড়িয়ে শান্তি নাই, বসে শান্তি নাই, শুয়ে শান্তি নাই। ছেলে বড় অসুস্থ, মেয়ে বড় অসুস্থ, মনের ভিতরে শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআন মাজিদে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদা মাসাল ইনসানা দুররু দানা লিজামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ যখন কোনো বান্দার কাছে বিপদ পাঠাই, আমি আল্লাহ যখন কোনো মুসিবত, যখন কোনো রোগ বিমার যখন কোনো বান্দা বান্দির কাছে পাঠাই, তখন বান্দা বান্দি আমাকে শুতে শুতেও ডাকে, বসে বসেও ডাকে, দাঁড়িয়ে দাঁড়িয়েও ডাকে। শুয়ে শান্তি নাই, আল্লাহ বাঁচাও। শুয়ে আছে বালিশে মাথা দিয়ে, আল্লাহ আমার বেটারে বাঁচাও, আমার মেয়েরে বাঁচাও, আমার বিবিটাকে বাঁচাও, আমার মাটারে বাঁচাও। শুয়েও বাঁচাও 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 দোয়া করতে থাকে। দাঁড়িয়ে আছে দোকানদারি করে, তাও আল্লাহকে ডাকে। বসেও শান্তি নাই, বসে বসেও আল্লাহকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বিপদ দিয়েছি রে বান্দা, তখন দাঁড়িয়ে শুয়ে বসে আমি আল্লাহ আমারে ডেকেছ। জীবনে নামাজ পড়তে না, বিপদ যখন সারবে না, ডাক্তার বলে দিয়েছে, তখন তুমি নামাজের ফার্স্ট কাতারে দাঁড়াতে শুরু করেছ। এ বান্দা, তারপরে আমি আল্লাহ দয়া করেছি, আমার কাছে যেহেতু ফিরে এসেছিস, যে কোনো কারণে হোক না কেন, আমি আল্লাহ তোর দোয়া, তোর চোখের পানিকে কবুল করে নিলাম। তোর দোয়ার বিনিময়ে তোর মারে ভালো করে দিলাম, বাবাকে ভালো করে দিলাম, তোরে ভালো করে দিলাম, তোর বাচ্চা তোর বিবি ভালো করে দিলাম। ভালো হয়ে যাওয়ার পর ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু থ্যাংক ইউ। দোয়া করছে আল্লাহর কাছে, যখন ডাক্তার বলে দিয়েছে সারবে না, আর নাই, এখন দোয়া কবুল করে চোখের পানির বিনিময়ে আল্লাহ যখন সারিয়ে দিলেন, ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার বাবু থ্যাংক ইউ, ধন্যবাদ।
গিফট নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার অবাক, এই তো সারবার ছিল না, সারলো কি করে? তা আল্লাহ রোগ দেন, আল্লাহ বলেন ওয়া ইদা মারিদিতু ফাহুয়া ইয়াশফিন, আমরা যখন রোগে ভুগি ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ শেফা দেয়, আল্লাহ ছাড়া আর কেউ রোগ আরোগ্য করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাতে সব ক্ষমতা। ভাইরা আমার, এরপরে আল্লাহ দুঃখ করে বলেন ফালাম্মা কাসাফনা আনহু দুররাহু মাররাকা আল্লাম ইয়াদউনা ইলা যুররিম মাসসা। আমি আল্লাহ যখন দোয়া কবুল করলাম চোখের পানির বিনিময়ে, আমি আল্লাহ তাআলা যখন তার বিপদ উদ্ধার করে দিলাম, বিপদ সরিয়ে দিলাম, রোগ ভালো করে দিলাম, রোগ ভালো হয়ে যাওয়ার পর বিপদ উদ্ধার হয়ে যাওয়ার পর ও এমন ভাব নেয় যেন ও দ্বিতীয় কখনো আমি আল্লাহ আমারে ডাকে নাই। দেখেন, বিপদ যখন চলে যায় তখন আমরা ভুলেই যাই যে এই বিপদের জন্য একসময় আল্লাহকে ডেকেছিলাম। ভাইরা আমার, আল্লাহর সুখের সময় আল্লাহকে ডাকবেন, দুঃখের সময়ও ডাকবেন, কারো কাছে চাইতে লাগবে না। আল্লাহর কাছে সরাসরি তাহাজ্জুদের নামাজ পড়ে যখন সারা দুনিয়া ঘুমায় তখন আপনি উঠে পড়বেন। তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, ফাতাহাজ্জাত নাফিলাতাল লাকা সা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, নফল নামাজ, আল্লাহ তাদের সম্মানের জায়গা দান করবে। অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, গভীর রাতে উঠে তার গুণগান গাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত সারা দিন এই নিম্ন আসমানে সব থেকে নিচের আকাশটায় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত এইভাবে দুটো হাত ছড়িয়ে রাখেন। সারা দিন সারা রাত আল্লাহ তাআলা এইভাবে হাত দুটো বিছিয়ে রাখেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর বান্দা কখন আল্লাহর কাছে কি চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার চাওয়াটা পূরণ করার জন্য, তওবা কবুল করার জন্য, আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য দিন রাত হাত বিছিয়ে ডাকতে থাকে। ভাইরা আমার, সন্তান হয় না, কার কাছে চাইবো? জোরে বলেন। ছেলের বিয়ে হয়েছে 10 মাস, নাতিপুতি আপনি পাননি, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ডাক্তার ওসিলা, ডাক্তারকে দেখাবেন আর মানত করবেন, আল্লাহ আমার যদি একটা সন্তান হয়, আল্লাহ আমি মাদ্রাসায় ভর্তি করে হাফেজ কোরআন আলেমে দিন বানাবো, ইনশাল্লাহ পড়েন। মানত, এই সহি মানতগুলো করবেন, জায়েজ মানতগুলো করবেন। আল্লাহ আমার যদি একটা সন্তান হয়, আমি 1 মাস নফল রোজা করব। একটা সন্তান যদি হয়, আয় আল্লাহ কত হাজার হাজার টাকা, লক্ষ টাকা ডাক্তারকে ব্যয় করেছি, আয় আল্লাহ আমি 50টা হাজার বা 20টা হাজার বা 30টা হাজার বা 10টা হাজার আমি এতিমখানা মাদ্রাসায় দেব, অথবা যেখানে কোরআনের পঠন পাঠন হবে সেখানে দান করব, যখন কোনো মসজিদ তৈরি হবে সেখানে দেব। মানত করেন অন্তরে, আল্লাহর কাছে এইরকম মানত করলে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। উল্টো পাল্টা মানত না, এইভাবে মানত করবেন। হযরতে হান্না মানত করলেন, ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত মারিয়াম আলাইহা সালামের মা মানত করলেন, আল্লাহ বয়স হয়ে গেছে, বাচ্চা আর হবে না, আল্লাহ তাআলা একটা বাচ্চা যদি তুমি দাও, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার খাদেম বানাবো। আল্লাহ তার মানত কবুল করে নিলেন। মানত কবুল হয়ে গেল, দোয়া কবুল হয়ে গেল। হযরতে মারিয়ামের মা গর্ভবতী হলেন, যখন বাচ্চা প্রসব করলেন, হযরত মারিয়াম আলাইহাস সালামের মা হান্না আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ইন্নী ওয়াদাতুহা উনসা, ও আল্লাহ আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আচ্ছা, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন ছেলে হবে না মেয়ে হবে? ছেলে হবে। আর মানত করেছে মসজিদের খাদেম বানাবে, যেহেতু মহিলারা পারবে না, তো মানত যেহেতু করেছে
এখন আল্লাহ ছেলে দেননি, দিয়েছেন কন্যা সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। ও হান্না, তুমি কি প্রসব করেছো তোমারে বলতে হবে না, আমি আল্লাহ জানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হান্নাকে তাসাল্লি দিলেন, সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হান্না মেয়ে হয়েছে বলে দুঃখ করো না, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়ালাইসা যাকারু কাল উনসা ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। ও হান্না, আমি আল্লাহ তোমার এমন কন্যা সন্তান দান করেছি যেই কন্যার মতো পৃথিবীর কোনো পুরুষ কন্যাও হবে না। এ হান্না, এমন একটা মেয়ে দান করেছি আমি আল্লাহ স্বয়ং, তোমার মেয়ের নাম রেখে দিলাম মারইয়াম। মারইয়াম, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন, হান্না আমি আল্লাহ আমি তোমার মেয়ের নাম রাখলাম ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তোমার মেয়ের নাম মারইয়াম রেখে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। দেখেন, কোন শিরকের মানত করলো না, শুধু বলেছে আল্লাহ একটা যদি সন্তান দাও তো বাইতুল মুকাদ্দাস মানে মসজিদুল আকসা, যেটা ইহুদিরা এখন নিয়ে রেখেছে জেরুজালেমে, এই মসজিদের মানে আপনার খাদেম বানাবো, সেবক বানাবো। সামান্য মানত আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ পড়ে। কোনো জোড়া খাসিরও না, জোড়া গরুরও না, লোক খাওয়াবারও না, কোনো মানত না, আল্লাহ কবুল করলেন। সুবহানাল্লাহ। বাচ্চা বড় হলো, যেহেতু মানত করে ফেলেছেন, কিভাবে মানতটা পূর্ণ করবেন? মানত করলে মানুষ যখন বিপদে পড়ে কি না মানত করে বসে, আর বিপদ উদ্ধার হয়ে গেলে মানতের কথা ভুলে যায়। আল্লাহর কসম, মানত করার পর যদি কোনো মানুষ মানত ভুলে যায়, যে উদ্দেশ্যে মানত করেছে, আল্লাহ সেই বিপদ আরো বাড়িয়ে দেয়। আমার একটা 10 বছরের ছেলে আছে, আর একটা 4 বছরের মেয়ে। আমার ছেলে হওয়ার পর আমার মেয়ে যখন, আমার স্ত্রী যখন প্রেগনেন্ট ছিলেন, আমার জীবনের একটা কথা আপনাদের বলাই শিক্ষার জন্য। আমার স্ত্রী মানত করলেন, আল্লাহ প্রথম সন্তানটা ছেলে হয়েছে, দ্বিতীয়টা মেয়ে পাওয়ার আশা প্রায় মায়েদের থাকে। মনে মনে মানত করেছে, আল্লাহ দ্বিতীয়টা যদি মেয়ে হয়, প্রথম বাচ্চা সিজার, দ্বিতীয় বাচ্চাও সিজার। নিয়ত করেছে, আল্লাহ ছেলের পরে একটা মেয়ে যদি হয়, 500টা টাকা মাদ্রাসায় এতিমখানায় দান করব। ক টাকা? জোরে বলেন। মাত্র 500। মানত করতে গেলে 5 কোটি দিতে হবে, 5 লাখ দিতে হবে এমন না, যেমন আপনি পারবেন আপনার সাধ্য অনুযায়ী দেবেন। মেয়েটা হলো, দুনিয়াতে এলেন, আল্লাহ তাআলা পাঠালেন। 3.5 মাস যখন আমার মেয়ের বয়স, প্রথম দিন স্বপ্ন আমি দেখলাম আমার মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, পুরো দেহ রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমি বড় চিন্তিত। আব্বাকে বললাম, মাকে বললাম, আব্বা মুফতি সাহেব মানুষ, আব্বা দান করলেন, সাদকা করলেন, আমিও করলাম, মাও করলেন। দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখি। চিন্তা, দান তো করলাম, সাদকা করলাম, একই স্বপ্ন কেন আল্লাহ দেখান? ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম রে, পৃথিবীতে যেই জিনিসকে বেশি ভালোবাসো ওইটা আমার রাস্তায় কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম খেজুর বাগান দান করে দিলেন। দ্বিতীয় দিন স্বপ্নে দেখালেন, না হয়নি, আমি আল্লাহ এটা চাইনি, আরো কোনটাকে ভালোবাসো? যত উটের পালগুলো ছিল সবগুলো দান করে দিলেন। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখেন, আমি আল্লাহ কবুল করলাম না, তোমার যে বৃদ্ধ বয়সে তোমার ইসমাইলকে আমি আল্লাহ পাঠিয়েছি, ইসমাইলকে আমার রাস্তায় তুমি কুরবানি দাও। নিজ সন্তানকে কুরবানি দেওয়া এত সহজ সম্ভব না। ঠিক যেন অমনি ঘটলো। দ্বিতীয় দিনে এমন স্বপ্ন আবার দেখলাম। এমন স্বপ্ন দেখার পর আরো দান সাদকা করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কি বোঝাতে চাও বুঝি না গো আল্লাহ। তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখি, এখন তো আর আমি ঠিক থাকতে পারি না। চতুর্থ দিন আমার স্ত্রীকে আমি এই স্বপ্নের কথা বলি নাই, কারণ চিন্তিত হবে। চতুর্থ দিন একই স্বপ্ন আমার বিবি দেখলাম। সকালবেলা আমারে বলে, চোখ ভরা পানি নিয়ে আমারে ডাক দিয়ে বলে, হাফেজ সাহেব আমি এমন স্বপ্ন দেখেছি, আল্লাহর কসম এই স্বপ্নের কথাটা শুনে আমি ওইখানেই দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছি। যে 3 দিন আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখালেন, আমি কোনো পথ বার করতে পারি নাই দেখে আমার বিবিকেও আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন। আল্লাহ স্বপ্ন দিয়ে
আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক না করে আল্লাহ তোমার বাচ্চাকে বিপদ দিয়ে মেরে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। নিঃসন্দেহে কোনো ভুল হয়েছে। হঠাৎ করে আল্লাহ মাথায় দিয়ে দিল। আল্লাহ, আমি বললাম তুমি কি কোনো মানত করেছ? প্রথম বলল না, ভুলে গেছে, মেয়ে হওয়ার ঠেলায় আনন্দে ভুলে গেছে। বললাম ভালো করে ইয়াদ করো, কারণ মানত করলে যদি পূরণ না করে আল্লাহ বড় বিপদ দেয়। অনেক বাচ্চা এমন আছে রোগ সারে না, প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে যেতে হয়। খেয়াল করে দেখো ওই বাচ্চার নামে কোনো মানত তোমার ডিউ আছে কিনা। যদি ডিউ থাকে ওই মানতটা পেমেন্ট করো, আগে ওই মানতটা আগে পূর্ণ করো। ভাই গো আমার বিবি যখন আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, বলল হ্যাঁ আমি মানত করেছিলাম, আমি যখন প্রেগনেন্ট অবস্থায় ছিলাম আমি তখন 500 টাকা মানত করেছি এতিমখানায় দেব। আমি ধমক দিয়ে বললাম আগে এটা পুরা করো। সামান্য 500 টাকা মানত পুরা করলো, আল্লাহ আমার বাচ্চাকে হেফাজত করলেন। এজন্য বলি মানত খুব খাতারনাক জিনিস। আমার নিজের সাথে ঘটা হাদিসে তো পড়েছি, কোরআনে মানতের ব্যাপারে পড়েছি, কিন্তু জীবনে তো ঘটেনি। তো আমার সাথে আমার সাথে ঘটা জিনিস আপনাদের শোনালাম। বিপদে পড়ে হাজার মানত করে ফেলবেন, আর বিপদ শেষ হয়ে গেলে ভুলে যাবেন, কোনো চলবে না এসব। মানত একান্ত আপনার ব্যাপার, গোপনে আপনার কাছে থাকবে। হযরতে হান্না মানত করলেন মসজিদে বাইতুল মুকাদ্দাসের, এমন করে সেবক বানাবো, খাদেম বানাবো। আল্লাহ কবুল করলেন, মহিলা সন্তান দান করলেন, কন্যা সন্তান দিলেন। এই সন্তানের জন্য মানত রক্ষার জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার পাশে মসজিদের গা লাগো একটা ছোট্ট ঘর বানিয়ে দিলেন, কুটুরি বানিয়ে দিলেন। এই ঘরে হযরতে মারিয়াম আলাইহিস সালাম থাকেন। তিনি যখন সাবালিকা হলেন, এরপর আল্লাহর ফেরেশতা মানব রূপ ধারণ করে হযরতে মারিয়াম আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পর এর আগের ঘটনা, মারিয়াম আলাইহিস সালাম ইবাদত করেন ওই ঘরের ভিতরে, ঘর থেকে বার হন না। আর জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খালু আব্বা হতেন। হযরতে জাকারিয়া নবী সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার মারিয়াম আলাইহিস সালামের কাছে পৌঁছিয়ে দিতেন। বলো মারিয়াম রে, তুমি শুধু খাবে, তোমার হোম ডেলিভারির দায়িত্ব আমি জাকারিয়া নবী তোমার খালু নিয়ে নিয়েছি। তুমি খাবে, তোমার জরুরত ছাড়বে, আর শুধু ইবাদত করবে, ইবাদত ছাড়া আর কিছুই তোমার কাজ নাই। সুবহানাল্লাহ বলে। একদিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি মারিয়াম আলাইহিস সালামের কাছে গেলেন। গিয়ে দেখছেন মারিয়াম আলাইহিস সালাম তিনি সেজদায় পড়ে আছেন, সেজদায় আছেন। আর সেজদার চতুর্দিকে নিত্য নতুন খাবার। মোসাম্বির সময় নয়, সিজন নয়, কিন্তু মোসাম্বি, তরমুজের সিজন নয়, তখন তরমুজ, খেজুরের সিজন না, গায়ের সিজনের খেজুর। উনি বড় অবাক হলেন যে আমাদের জেরুজালেমে এই সবের সিজন তো না, তো এই খাবারগুলো কে দিয়ে গেল? আর আমি জাকারিয়া ছাড়া মারিয়ামের ঘরে প্রবেশ করার অনুমতি তো কারণ নাই। এ মারিয়াম, আন্না লাকি হাযা, কোথা থেকে এসেছে এই জিনিসগুলো? তোমার কাছে কে দিয়ে গেছে মারিয়াম? হযরতে মারিয়াম আলাইহিস সালাম বললেন, খালু আব্বা, পৃথিবীর কোনো মানুষ আমার এই খাবার যোগান দেয় নাই। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। জাকারিয়া নবী ভাবছেন যে অফ সিজনের খাবার যদি আল্লাহ মারিয়ামকে খাওয়াতে পারেন, তাহলে আমি বুড়ো হয়ে গেছি, কি হয়েছে? আমারও সিজন অফ সিজন চলছে। বুড়ো বয়সে বৃদ্ধদের আর সন্তান হয় কি গো বাবাজি? দাড়ির চুল পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, গালের চামড়া শুকিয়ে গেছে, বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছে, বিবি বৃদ্ধা হয়ে গেছে, এই সময়কে সন্তান হতে পারে? আল্লাহ চাইলে হয় ওটা আলাদা কথা, কিন্তু আমরা বর্তমানে যেভাবে দেখি, সন্তান কি হওয়া সম্ভব? জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছেন। হযরতে মারিয়াম আলাইহিস সালামের এই দৃশ্য দেখে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন,
যদি অক্সিজেনের খাবার আল্লাহ মারিয়ামকে খাওয়াতে পারেন তো আমারও বয়সটা অক্সিজেন চলছে, আমারও আল্লাহ এই বয়সে সন্তান দিতে পারবে। হুনালিকা দাগা জাকারিয়া রব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সাথে সাথে তিনি দৌড় দিয়ে মসজিদের মেহরাবে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবে, মারিয়ামকে যদি আল্লাহ এই অক্সিজেনের খাবার খাওয়াতে পারে তো আমার অক্সিজেনে আল্লাহ সন্তান কেন দিতে পারবে না? আমার বৃদ্ধ বয়সে কেন আল্লাহ দিতে পারবে না? হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার প্রভু তার আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ আমার একটা পবিত্র সন্তান দান করো। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর তিনি আল্লাহকে এখন একটু সুনাম করছে। আল্লাহ দেখেন, আপনি যেই পার্টি করেন সেই পার্টির বিরুদ্ধে যদি কাজ করেন পার্টি থেকে কিছু পাবেন? জোরে বলেন। পার্টির পক্ষে যদি কাজ করেন পার্টি আপনাকে সাবসিডি দেবে, জিনিসপত্র দেবে, ঘর আসলে ঘর দেবে, দেবে না দেবে না? তো আল্লাহর রুজি খাবো, আল্লাহর পৃথিবীতে বাস করবো আর আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, তা কি হয়? আল্লাহর রহম পাওয়া যাবে? জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমারে একটা পবিত্র সন্তান দাও। এই কথা বলে আল্লাহকে একটা এমন কথা বলেছেন যে আল্লাহ না দিয়ে আর পারেন না। আল্লাহকে বলে, আল্লাহ ইন্নাকা সামিউদ দুআ, তুমি আল্লাহর দোয়া সবথেকে উত্তম শ্রবণকারী। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দোয়া সবথেকে বেশি শ্রবণকারী। এমন একটা আল্লাহর ব্যাপারে কথা, সম্মানসূচক কথা বলেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কথা যখনই বলেছেন দাঁড়িয়ে দোয়া করছেন, কিন্তু হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাদিসে এসেছে যদি খুব প্রয়োজন হয় তো আল্লাহর কাছে এইভাবে হাত দুটো উঁচু করে দোয়া চাইবে। অতি দরকার, আল্লাহ আমাকে ইমিডিয়েট দরকার, হাত এভাবে উঁচু করে দোয়া চান। আর যদি খুব একটা দরকার না হয় হাত এভাবে উঁচু করে দোয়া চান। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এখনো তিনি বসেননি, দোয়া এখনো চলছে, আল্লাহর কাছে দোয়া চায়। আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর দরবারে সন্তানের জন্য দোয়া চায়। সাথে সাথে পিছন থেকে আওয়াজ দেয়, ফানা দাতুল মালাইকা।